الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى أيضا بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة التي جمع ماله وعدده فقال النبي عليه الصلاة والسلام عن أكثر ما يدخل الجنة فقال اتقوا الله واصبروا الخلق عن أكثر ما يدخل النار فقال الفحم والفرج رواه البخاري ومسلم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাতে আজকে সালাত আদায় করার জন্য দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে যাবতীয় ব্যস্ততা থেকে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম ও শুকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে যার আদর্শ ছড়িয়ে গিয়েছে যার আদর্শ বাস্তবায়ন করলে জীবনে উভয় জীবন কল্যাণময় হবে এবং একজন মানব যার উম্মত হতে পারে আমরা ধন্য সেই রাসূলের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম ও শুকর করে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেসব পাপের কারণে মানুষ সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য পাপ সেটি মানুষের নামে মিথ্যা বদনাম করা সংক্ষিপ্ত আকারে বলা যায় গীবত করা পরনিন্দা করা যেসব পাপের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাপ সেটি হচ্ছে মানুষের নামে বদনাম করা গীবত করা মহা পাপ যে পাপকে মানুষ পাপী মনে করে না যে পাপকে মানুষ পাপী মনে করে না তার অজান্তেই চায়ের দোকানে বসে পাপ হয়ে গেছে সে নিজেও কল্পনা করেনি এমন একটি পাপ সেটা নিজেও কল্পনা করে না যে এটা পাপ করে ফেলেছি আমি মহা পাপ করে ফেলেছি মানুষ জানে শিরিক করলে মহা পাপ হয় শিরিক বড় পাপ মানুষ জানে জেনা করা পাপ মানুষ জানে সুদ খাওয়া পাপ মানুষ জানে মিথ্যা কথা বলা পাপ মানুষ জানে এতিমের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করা পাপ তবে বিপদ
একটি মহাপাপ, এই ব্যাপারে তার কোনো জ্ঞানই সম্মানিত উপস্থিতি। শিরিক মহাপাপ। কেউ যদি শিরিক করে এরপরে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ শিরিক করেছি আপনার সাথে, আপনি ক্ষমা করে দিন, আল্লাহর কাছে দুহাত তুলে কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন শিরিকের গুনাহ। শিরিক আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ। গীবত এমন একটি পাপ, সেটি মানুষের সাথে সম্পৃক্ত পাপ। গীবত পাপটি মহাপাপ এজন্যই যে গীবত পাপটি হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ। মানুষের সাথে সম্পৃক্ত পাপ। আপনি যার নামে করেছেন গীবত, যার সাথে অন্যায় করেছেন, যার নামে বলিয়ে মিলেছেন, তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কথা বুঝাতে পারছি না মনে হয়। শিরিক মহাপাপ, এরপরও ক্ষমা নেওয়া সহজ, আল্লাহর কাছে কান্নাকাটি করে। শিরিক মহাপাপ, এরপরও ক্ষমা নেওয়া সহজ। জেনা মহাপাপ। কেউ যদি জেনা করে বিবাহিত হলে তাকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, তার শাস্তি দুনিয়াতেই দিতে হবে। অবিবাহিত হলে তাকে বেদনাঘাত করে দেশান্তর করতে হবে। জেনা মহাপাপ। এরপরও কেউ ব্যক্তি যদি জেনা করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ জেনা করেছি, পাপ করেছি, মহাপাপ করেছি, আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, নেশাদার দ্রব্য আপনারা জানেন খুব ভয়াবহ একটি পাপ। যে ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করবে তার জন্য 40 দিন ইবাদত তার কবুল হবে না আল্লাহর কাছে। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ থেকে জীবনে আর নেশাদার দ্রব্য পান করব না, তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত পাপ তার ক্ষমা করে দিতে পারে। কেউ যদি সালাত ত্যাগ করে ফেলেছে, জীবনে কোনোদিন সালাত আদায় করেনি, শেষ বয়সে এসে বুঝতে পেরেছে রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছে, আল্লাহ জীবনে সালাত আদায় করিনি, আজ থেকে সালাত আদায় করা শুরু করেছি, অতীতে যত সালাত না আদায় করে পাপ করেছি সব পাপ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে কেউ যদি হাত তুলে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। গীবত মানুষের সাথে সম্পৃক্ত পাপ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপ ক্ষমা করতে পারছেন না। দুঃখিত। সময় পরিস্থিতি কঠিন পাপ গীবত, যেটা মানুষ তার অজান্তেই করে থাকে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যাম, হে যারা ঈমানের দাবি করো, নিজেদেরকে মুমিনের দাবি করো, ইজতানিবু কাসীরাম মিনাল যাম, অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাল যাম ইন্না রা'যাতুল ইসম, নিশ্চয়ই ধারণা করাটা হচ্ছে পাপ, নিশ্চয়ই ধারণা করাটা হচ্ছে পাপ, নিশ্চয়ই ধারণা করাটা হচ্ছে পাপ। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ কি আছে এমন সে তার মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে? তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে তার মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে? ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি ক্ষমাশীল। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, ঘুমালে জীবনে চলবে না। আমি কি বুঝাতে চাচ্ছি এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ধারণা করা থেকে বেঁচে থাকো। ধারণা করাই হারাম, ধারণা করাই নিষেধ, ধারণা করে কথা বলাই এটাই নিষেধ। অধিক ধারণা করা তো দূরে থাক। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কি করো না একে অপরের পিছনে মিথ্যা অপবাদ করো, নিন্দা করো না, একে অপরের পিছনে লেগো না। তোমাদের মধ্যে কি কেউ চায় সে তার ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত খাবে? অবশ্যই তোমরা এটা অপছন্দ করো। আরে মানুষ তো মানুষের গোশত কেন খাবে? এটা তো কল্পনাই করা যায় না। মানুষ মানুষের মৃত ভাইয়ের গোশত খেতে পারে, এটা তো কল্পনাই করা যায় না। কুকুর যদি মারা যায়, কোনো কুকুরের গোশত খায় না। সে জানে এটা আমার সহজাত ভাই,
কুকুরও জানে সেটা সহজাত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল দিয়েছেন, সেটি হচ্ছে কেউ যদি চায় সে তার মৃত ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাক, তাহলে সে যেন তার ভাইয়ের নামে কি করে। তাহলে আপনি যে চায়ের দোকানে আড্ডাখানায় দুজন বসে আরেকজনের নামে বদনাম করছেন, তাহলে এর হিসাব কি হবে? আল্লাহ তো এভাবে বলছেন। এত ঘৃণিত কাজ, এত নোংরা কাজ, এত ঘৃণিত কাজ, এত নোংরা কাজ, সেটা কল্পনাই করা যায় না। উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম, সেটি হচ্ছে কোন পশু বন্য প্রাণীও তার বন্য প্রাণীর সহজাত ভাইয়ের গোশত খায় না, মানুষ কিভাবে এটা করতে পারে? কত বড় মহাপাপ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أكثر ما يدخل الجنة فقال اتقوا الله وحسن الخلق। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবে, দুই শ্রেণীর মানুষ অধিক হারে জান্নাতে প্রবেশ করবে। তার ভিতরে এক নম্বরে হচ্ছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলে যে সে জান্নাতে প্রবেশ করবে, যে আল্লাহকে ভয় করে চলে সে জান্নাতে প্রবেশ করবে। উত্তম চরিত্রের অধিকারী যারা হবে তারাই জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের পরের অংশে বলছেন, অধিক হারে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, অধিক হারে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক নম্বর হচ্ছে আল-ফাহমু ওয়াল ফারাজ, মুখ। এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দুই, লজ্জাস্থান। দুটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তার এক নম্বর হচ্ছে মুখ। মুখ দিয়ে যা হচ্ছে হিসাব করে কথা বলতে হবে, এই মুখে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আরেকটি হচ্ছে লজ্জাস্থান। লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, অতএব মুখ দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কথা বলার আগে হিসাব করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, জান্নাতে যাবে না ওই ব্যক্তি, জান্নাতে যাবে না ওই ব্যক্তি যে মানুষের নামে বিপদ করে নিয়েছে, মানুষের নামে পরনিন্দা করে নিয়েছে। আপনি যার নামে বিপদ করে নিয়েছেন, তার হাত ধরে না ক্ষমা চাওয়া পর্যন্ত এই পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, অতএব আপনার জান্নাত যাওয়া কঠিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি মানুষের গীবত করে, কোন ভাইয়ের যদি কোন মুসলিম ভাই যদি কোন ভাইয়ের গীবত করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরপরে যদি সে তার কাছে ক্ষমা না চেয়ে পালিয়ে বেড়ায়, ক্ষমা চাইবে না, এমত অবস্থায় সে যদি তার বাহনের পেটের ভিতরে যদি ঢুকে যায়, সে যদি তার বাহনের পেটের ভিতরেও ঢুকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওখানেই অপদস্থ করবেন, অপমানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওখানেই অপদস্থ করবেন, ওখানেই অপদস্থ করবেন, অপমানিত করবেন। কেউ যদি কোনো ভাইয়ের গীবত করে, পরনিন্দা করে, ক্ষমা না চায়, ভৎসনা করে, তার দোষ ত্রুটিগুলোকে মানুষের সামনে বলে বেড়ায়, তার দোষ ত্রুটিগুলোকে একজনের দোষ আরেকজনের সামনে বলে বেড়ায়, এমন ব্যক্তি যদি এরকম করতেই থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার দোষ ত্রুটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেব, তার দোষ ত্রুটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দেব। মান সাতারাল মুসলিমিনা সাতারাল্লাহ, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গীবত, মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখবো। আপনি যদি আপনার ভাইয়ের মহা পাপ করেছে, আপনার মুসলিম ভাই, তার এই পাপের কথাটা আপনি ছাড়া কেউ জানে না, সমাজের আপনি ছাড়া আর এই পাপের কথা কেউ জানে না, আপনি পাপটা ঢেকে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বড় পাপ ঢেকে রাখবেন। কেউ যদি এই পাপকে প্রকাশ করে বেড়ায়, পাপ প্রকাশ করে দিচ্ছে, মহা পাপ করেছে, মুসলিম ভাইয়ের পাপ কিসে কি করছে প্রকাশ করে দিচ্ছে, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে প্রকাশ করে দিবেন মানুষের সামনে, তার এই গোপন কথাগুলোকে আল্লাহর সামনে কি করে দিবেন, প্রকাশ করে দিবেন। এমন কি ওই ব্যক্তি যদি তার বাহনের ভিতরে, এমন কি সে যদি পাথরের ভিতরেও ঢুকে যায়, সে যদি পাথরের ভিতরেও ঢুকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে তাকে অপমানিত করবেন, অপদস্থ করবেন। সম্মানিত উপস্থিতি, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন।
হাদিসটি রয়েছে বুখারীতে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করলেন। এমন অবস্থায় দেখছেন এক শ্রেণীর মানুষ এই আঙ্গুল দিয়ে তার গালগুলো ছিঁড়ে ফেলছে, আঙ্গুল দিয়ে তার গালগুলো ছিঁড়ে ফেলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞেস করলেন, মান হাউলাই, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফেরেশতা জিবরাইল বলছেন যে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের সম্মান ইজ্জত দিয়ে মানুষকে হ্যায় প্রতিপন্ন করত, মানুষের নামে বদনাম করত, মানুষকে ছোট করত, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত। সময় উপস্থিতি, এর নাম বিপদ, মহাপাপ। যে পাপ মানুষ তার অজান্তেই করে থাকে, যেই পাপ মানুষ তার অজান্তেই করে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান নাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া আল্লাহর রাসূল, আপনি একটু বলুন না, বাঁচার পথ বলুন, আপনি একটু বাঁচার পথ বলুন, মান নাজা, আমরা বাঁচতে চাই, বাঁচার পথ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালিয়াসআকা বাইতুক, বাড়িতে অবস্থান করো। বাঁচার তিনটি পথ রয়েছে, তার মধ্যে এক নম্বরে হচ্ছে যে বাঁচতে হলে আপনাকে ওয়ালিয়াসআকা বাইতুক, বাড়িতে অবস্থান করতে হবে, নিজের পাপের ব্যাপারে কন্ট্রোল করতে হবে, কথা বলে হিসাব করে কথা বলতে হবে। অতএব বাঁচতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাঁচতে হলে তাকে এই তিনটি বিষয় ফলো করতে হবে। সমাজ উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইয়াজমান লি মা বাইনা রাহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানাহু জান্নাহ। যে ব্যক্তি দুটি বিষয়ের জিম্মাদার নিতে পারবে, দুটি বস্তুর জিম্মাদার হতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। যে ব্যক্তি দুটি বস্তুর জিম্মাদারিত্ব নিতে পারবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রাসূল বলছি, তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তার এক নম্বরে হচ্ছে মুখ, দুই চোয়ালের মাঝখানের বস্তু, সেটি হচ্ছে মুখ। আরেকটি হচ্ছে দুই অরু, দুই নাকের মাঝখানের বস্তু, সেটা হচ্ছে লজ্জা স্থান। এই দুইটি বস্তুর যে ব্যক্তি জিম্মাদারিত্ব নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সময় উপস্থিতি, মুখ এমন একটি বস্তু, মুখ এমন একটি বস্তু যেই বস্তু দিয়ে মানুষ সহজেই জাহান্নামে যেতে পারে। মুখ এমন একটি বস্তু যে বস্তু দিয়ে মানুষ সহজেই জাহান্নামে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, কঠিন ভয়াবহ একটি পাপ, তার নাম পরনিন্দা করা, মানুষের নামে মিথ্যা কথা বলা। কঠিন মহা একটি পাপ, যে ব্যাপারে মানুষের চিন্তা চেতনাই নেই, যে পাপ মানুষ নিজের অজান্তেই করে থাকে, যে পাপ মানুষ চায়ের দোকানে বসে দুজনে এক জায়গায় হলেই মানুষের নামে শুরু হয়ে যায়। মানে গীবত, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়, হে রাসূল, গীবত কাকে বলে বলুন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল, মানে গীবত, গীবত কাকে বলে? আপনি তো বলুন, গীবতের সংজ্ঞাটা দিন। আল্লাহ রাসূল বলেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের নামে যা বলছো, সে যদি এই কাজ করে আর তার নামে যদি এই কথা বলে বেড়াও, তাহলে এটা হলো গীবত। কাজ করেছে, খারাপ কাজ করেছে, ও খারাপ কাজ করেছে, খারাপ কাজ করেছে, জিনা করেছে, অন্যের মেয়েকে নিয়ে পালিয়েছে, আপনি এটা অন্যের সামনে বললেন, এটাই গীবত, এটাই কি গীবত। আপনি পারতপক্ষে তাকে সমাধান করে দিয়ে আসুন, আপনি এই কাজ এটা প্রচার করলেন কেন, এটাই গীবত। এবার যদি ওই কাজ ওই ব্যক্তি না করে, ওই কাজ ওই ব্যক্তি করেনি, এটা হচ্ছে তার নামে মিথ্যা অপবাদ, এটা হচ্ছে তার নামে মিথ্যা অপবাদ। যে কাজ যে ব্যক্তি করেছে, ওই কাজ মানুষের সামনে বলে বেড়ানোটা হচ্ছে গীবত। আর যদি কাজ না করে, খারাপ কাজ না করে, অন্যায় না করে, এই কাজ এই কথা বলে বেড়ানোর নাম হচ্ছে অপবাদ, মিথ্যা অপবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা সাফিয়াতান কাযা কাযা। তিনি বলেন আল্লাহ রাসূলের স্ত্রী সাফিয়া একটু বেঠে, আল্লাহ রাসূলের স্ত্রী সাফিয়া তিনি একটু বেঠে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা আল্লাহ রাসূলকে বুঝাতে যাচ্ছেন যে সাফিয়া একটু খাটো, বেঠে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চোখ মুখ লাল হয়ে গেল। লাউ কুনতা মাজিজাত, আয়েশা তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি বলতে চাচ্ছ? সাফিয়া খাটো, তুমি এটা বুঝাতে চাচ্ছ?
তোমার এই কথা যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, তোমার এই কথা যদি সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে। কি বুঝলেন? এখনো বলেনি যে সাফিয়া খাটো, এই কথা বলেনি। তিনি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাসূলকে যে সাফিয়া একটু খাটো, এই কথা বুঝাতে চাচ্ছেন। আল্লাহ রাসূল চোখ লাল হয়ে গেল, বলছে তোমার এই কথা যদি সাগরের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে সাগরের পানির রং পরিবর্তন হয়ে যাবে। আর আপনি দিন রাত মানুষের একজনের কথা আরেকজনের নামে বলেই বেড়াচ্ছেন, একবারে লাগাতার 180 বার হয়ে। আপনাকে দেখে টুপিয়ার নামাজি মনে হয় বড় ইমানদার, কিন্তু এই দিক দিয়ে জাহান্নামের পথ খোলা আছে, খুলে রেখেছেন, এটা আপনি নিজেও কল্পনা করতে পারেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যে পাপকে নিয়ে চিন্তাই করে না, তার একটি পাপ, সেটি হচ্ছে মানুষের নামে গীবত করা, মানুষের নামে মিথ্যা কথা বলে বেড়া। সম্মানিত উপস্থিতি, হিসাব করে কথা বলতে হবে। আপনি যার নামে কথা বলছেন তার ব্যাপারে হিসাব করে কথা বলতে হবে। মুখ খুললেই বিপদ, মুখ খুললেই বিপদ। সম্মানিত উপস্থিতি, কেউ যদি 6টি বিষয়ের জিম্মাদারিত্ব নিতে পারে, কেউ যদি 6টি বিষয়ের জিম্মাদারিত্ব নিতে পারে, আমি আল্লাহ রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব নিব। কেউ যদি 6টি বিষয়ের জিম্মাদারিত্ব নিতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদারিত্ব নেব। সম্মানিত উপস্থিতি, এক, যখন কথা বলবে সত্য কথা বলবে, যখন কথা বলবে সত্য কথা বলবে। 2, আমানত দেওয়া মানে এটা রক্ষা করবে, আমানত দেওয়া মানে এটা রক্ষা করবে। 3, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। 4, লজ্জা স্থানের হেফাজত করবে। 5, মুখকে চোখকে অবনত রাখবে, 5 চোখকে অবনত রাখবে। এবং 6, হাত অন্যায়ের ব্যবহৃত করবে না। হাতকে যে কোনো জায়গায় ব্যবহৃত করা যাবে। 6টি বিষয়ের যে ব্যক্তি জিম্মাদারিত্ব নিতে পারবে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে যেতে। কিভাবে জান্নাতে নিয়ে যাব আমি সেটা দেখব, কিভাবে জান্নাতে নিয়ে যাব আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি সেটা আল্লাহর সাথে বুঝাপড়া করব, আপনাকে জান্নাতে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে কথা বলতে হলে অবশ্যই হিসাব করে কথা বলতে হবে, সত্য কথা বলতে, কথা বললে সত্য কথা বলতে। সম্মানিত উপস্থিতি, 2, আমানত যদি থাকে এটা আদায় করুন। 3, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করুন। 4, লজ্জা স্থানের হেফাজত করুন। 5, চোখকে অবনত রাখুন। 6, অন্যায়ে হাত ব্যবহার করা যাবে। পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই আরেকজনকে এক থাপ্পড় করে দিলেন, পাওয়ার ক্ষমতা দেখান। সম্মানিত উপস্থিতি, গরিব বলে তার উপর অত্যাচার করলে হাত অবনত রাখুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবত করা পাপ, গীবত করলে বাঁচার পথ নেই। যার নামে গীবত করা হয়েছে তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, নচেৎ এই পাপ ক্ষমা পাওয়া খুব মহা মুশকিল। সম্মানিত উপস্থিতি, পাপ করেছেন, যত বড়ই পাপ করুন না কেন আল্লাহর উপর ক্ষমা করতে পারেন, তবে গীবতের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে চাচ্ছেন না, গীবতের পাপ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতে চাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, তাজিদুনা শাররান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদুনা শাররান নাস জাওয়াজাইন আল্লাযী ইয়াতি হাওলাই বিওয়াজহিন ইয়াতি হাওলাই বিওয়াজহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ, যে ব্যক্তি দুমুখা কথা বলে, এক মুখে দু কথা বলে, এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে এক মুখে দু কথা বলে। তাজিদুনা শাররান নাস জাওয়াজাইন আল্লাযী ইয়াতি হাওলাই বিওয়াজহিন। এক কথা আপনার কাছে এসে বলেছে, আরেক কথা, এক কথা আপনার কাছে বলেছে এইভাবে, আরেক কথা আরেকজনের কাছে গিয়ে উল্টিয়ে তার বিরুদ্ধে বলছে। এক মুখে দু কথা, এক মুখে কয় কথা, দু কথা বলছে। মানুষের ভিতরে সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি যে এক মুখে দু কথা বলে। কে বলেছে আপনাকে মানুষের নামে গীবত করতে? কে বলেছে আপনাকে মানুষের নামে বদনাম করতে? সম্মানিত উপস্থিতি, এক মুখে যে দু কথা বলে, এ হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ।
মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে এক মুখে দুবার করে। সম্মানিত উপস্থিতি, অতএব বিপদ, পরনিন্দা, মানুষের নামে মিথ্যা বলা মহা পাপ, যেটা মানুষ তার অজান্তেই করে থাকে। মানুষ মনেই করে না যে এটা পাপ, তার অজান্তেই পাপ করে ফেলে। অতএব এই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। আপনি যার নামে বলেছেন তার কাছে ক্ষমা চেতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় অতীব সংকীর্ণ, যার কারণে আমি আলোচনা আরো দীর্ঘায়িত করতে পারছি না। অতএব এই মহা কঠিন পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই মহা কঠিন পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই মহা কঠিন পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং অন্যের নামে বিপদ করা থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বিপদ কেউ যদি করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বিপদ যদি কেউ করে মানুষের নামে মিথ্যা কথা বলে বেড়ায় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। যে সব পাপ করলে মানুষ সহজেই জাহান্নামে যেতে পারে, যে সব পাপ করলে মানুষ সহজেই জাহান্নামে যেতে পারে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য পাপ, তার একটি উল্লেখযোগ্য পাপ সেটি হচ্ছে বিপদ। তার একটি উল্লেখযোগ্য পাপ সেটি হচ্ছে মানুষের নামে বদনাম করিয়ে বেড়া। অতএব এই ঘৃণিত পাপ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা কোন মুমিন, কোন মুসলিম ভাইয়ের যেন উপহাস না করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কোন মুমিন পুরুষ যেন কোন মহিলা যেন কোন মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, হ্যায় প্রতিপন্ন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে নিষেধ করেছেন, কোন মুমিন, কোন মুসলিম যেন কোন মুসলিম ভাইয়ের নামে মিথ্যা অপবাদ, তাকে হ্যায় প্রতিপন্ন না করে। কোন নারী যেন কোন নারীর ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন না করে। আচ্ছা, ইয়াকুনা খায়রাম মিনহুন্না, হতে পারে সে তোমার থেকে সে উত্তম, হতে পারে সে তোমার থেকে অতীব উত্তম। আপনি যার নামে, যাকে নিয়ে হ্যায় প্রতিপন্ন করছেন, যাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যার নামে বলে বেড়াচ্ছেন, মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, হতে পারে আল্লাহর কাছে সে আপনার থেকে মহান ব্যক্তি, হতে পারে সে আল্লাহর কাছে মহান ব্যক্তি, হতে পারে সে পরিষ্কার, হতে পারে বা সে আল্লাহর কাছে ভালো, কিন্তু আপনি হয়ে গেছেন আল্লাহর কাছে কি? সম্মানিত উপস্থিতি, অতএব এই পাপ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কঠিনভাবে বলেছেন এই পাপ সম্পর্কে, তাতে বোঝা যাচ্ছে এটা মহা পাপ। অতএব বিপদ করা, মানুষের নামে বলে বেড়ানো, এটা কঠিন খারাপ কাজ। দুজন যেখানে আসে সেখানে বসা যাবে না, দুজন যেখানে বসে আছে সেখানে বসা যাবে না, বসলে বিপদ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা শেষ করছি। পরিশেষে রব্বুল আলামিনকে বলছি, রব্বুল আলামিন, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, আমাদেরকে আমাদের এই পাপগুলোকে আপনি ক্ষমা করে দিন। সঙ্গে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر الدنيا والآخرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. شكر بلا آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. عباد الله رحمكم الله.
إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى واليتامى والفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قوموا وأقيموا الصلاة صفوا صفوفكم